এই যে ব্রহ্মাজি ধ্যানাসনে যোগাসনে যোগারূঢ় হয়ে শ্রী ভগবানের নির্দেশিত পন্থা অবলম্বনে সৃষ্টি রচনা কল্পে কি সৃষ্টিকার্য সম্পাদন করলে শ্রী ভগবান তার মধ্যে প্রবেশ করে আনন্দ পাবেন, এই আনন্দময় ভগবানকে আনন্দ দানের উদ্দেশ্যে ধ্যানাসনে যোগাসনে যোগারূঢ় হয়ে উপবেশন করেছেন। ধ্যান করলেন কতগুলো সময় জানি মা? আমাদের পার্থিব জগতে জড় জগতের একটা নিয়ম আছে, সৌরবর্ষের একটা গণনা আছে। এখানে দাঁড়িয়ে লক্ষ্য করে দেখুন, 24 ঘন্টায় এক দিন আর রাত্র অনুষ্ঠিত হয়, তাই না মা? 7 দিনে কি হয়? এক সপ্তাহ, 15 দিনে, 30 দিনে এক মাস, 365 দিনে, 365 দিনে অর্থাৎ 12 মাসে এক বছর। এগুলো আমাদের গণনায়, সৌরজগতের সৌরবর্ষের গণনায়। কিন্তু পিতামহ ব্রহ্মাজি ধ্যানাসনে যোগারূঢ় হয়ে উপবেশন করেছেন আমাদের গণনায় কয়েকটা মাস বছর নয়, কতগুলো সময়। আমাদের চৈতন্য দর্শনে জানিয়ে দিচ্ছেন, সত্য ত্রেতা দ্বাপর কলি এই 4 যুগ জানি, এই 4 যুগে এক দিব্য যুগ মানি, 71 দিব্য যুগে এক মন্বন্তর, এমনি 14 মন্বন্তরে ব্রহ্মার দিবস ভিতর। 14টা মন্বন্তর রয়েছে, 14টা মন্বন্তর। তো সেখানে দাঁড়িয়ে বলছেন সত্য ত্রেতা দ্বাপর কলি 4টে যুগ আছে, আমরা জানি। 4টে যুগে একটা দিব্য যুগ হচ্ছে, 71 দিব্য যুগে একটা মন্বন্তর, আর এমনি করে 14টা মন্বন্তরে ব্রহ্মার দিবস কাল অনুষ্ঠিত হচ্ছে। তাহলে আমাদের গণনায় কতগুলো সময় জানি? বলেন 432 কোটি বৎসরে ব্রহ্মার দিবস কাল অনুষ্ঠিত হচ্ছে। আর সমপরিমিত 432 কোটি বৎসরে ব্রহ্মাজির রজনী তথা নিশি রাত্রকাল অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ 432 কোটি বছর প্লাস 432 কোটি, এই গণনায় অনেকগুলো বছর অতিবাহিত হয়ে গেল। তথাপিও প্রজাপতি সুসিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হলেন, পারলেন না যে কি সৃষ্টি করলে ভগবান তার মধ্যে প্রবেশ করে পরিপূর্ণ আনন্দ লাভ করতে পারবেন। মাগো, আমার বাবাজিরা যারা বসেছি, আপনার আমার মনের মধ্যে কি ভাবনা চলছে, কি উকি দিচ্ছে, কি আকুলতায় ব্যাকুলতায় এখানে বসেছি আমরা, এটা আপনি আমি আমরা বলতে না পারলেও, জানতে না পারলেও এখানে যাকে বসিয়েছেন তাকে জানাতে হয় নাকি? না জানালেও তিনি অনায়াসে অকপটে বুঝে যান, জেনে যান। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি সর্বভ্রামণ ভূতানি যন্ত্ররানি মায়া। যিনি এখানে বসেছেন, যাকে খুব সুযতনে হৃদয়ের সিংহাসনে বসিয়েছেন, কারণ স্বয়ং ভগবান তো এই জায়গাটি বরং ভালোবাসেন, তাই না? নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ন চ মদ ভক্ত যত্র গান্তি তত্র তিষ্ঠামি নারদ। এই অখিল নিখিল ব্রহ্মাণ্ডের অধীশ্বর অধিনায়ক, সেই গতির ভর্চা প্রভু সাক্ষী নিবাস শরণাং সুহৃদ প্রভাব প্রলয় স্থানম নিধানম বীজমব্যয়ম, সেই অজ অপিষণ্ণব আত্মা ভূতানামীশ্বর বিশাল প্রকৃতি সমুদিষ্ঠায় সম্ভবাত্মমায়া। তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর অধিনায়ক তিনি। তথাপিও দেখবেন আপনার এই জায়গাটাই থাকতে বড় ভালোবাসেন তিনি। ভক্তের হৃদয়ে মোর সতত বিশ্রাম। তিনি যোগীগণের হৃদয়ের ধন, বৈকুণ্ঠের অধিপতি অধীশ্বর তিনি। তথাপিও দেখবেন আপনার হৃদয় মন্দিরে বাস করতে, অবস্থান করতে, থাকতে শ্রী ভগবান বড় ভালোবাসেন। আর এসেছি কেন জানি? এত অনুরাগ বশত ভজনানন্দী মনোভাবে ভজনে নিমগ্ন নিয়োজিত কেন জানেন? আমরা আমাদের আকুলতায় ব্যাকুলতায় সাড়া দিয়ে ছুটে এসেছেন কেন জানেন? যাতে আপনাদের অনুগ্রহে অনুকম্পায় শ্রী গোবিন্দকে জন্ম জন্মান্তর ধরে এই হৃদয়ের সিংহাসনে বসাতে পারি, সেই জন্য।
এই কামনাটুকু, এই মিনতিটুকু, এই নিবেদনটুকু ভগবানের চরণে পৌঁছে দেওয়ার জন্য। কি সেই নিবেদন? আমার এই যে গৌরাঙ্গ তথা গৌর শুভঙ্করের কণ্ঠেই ভালো শোভা পাবে। কি হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দিব না। এই হৃদয় মাঝে যাতে জন্ম জন্মান্তর ধরে শ্রী গোবিন্দকে বসাতে পারি, উপবেশনে রত করি, বেঁধে রাখতে পারি প্রেমময় বন্ধনে, সেই জন্যই কিন্তু আজকে আমাদের ছুটে আসাটা। এখানে বসে বসে ভগবানকে কিছু না জানালেও, ভগবানকে কিছু না বললেও তিনি অন্তর্যামী ভগবান সব কিছু জেনে বুঝে যান, তাই না? কারণ ভগবানের তো অনেক নাম আছে। আমাদের শ্রী শ্রী শিক্ষাষ্টকের 2 নম্বর শ্লোকে বললেন, নামকারে বহুদা নিজ সর্বশক্তি শতত্র কৃতা নিয়মিত স্মরণের কালা এতাদৃশী তব কৃপা ভগবান মৌমাপি দুর্দৈম দৃশামি হাজনি নানুরাগা। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রীলা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বললেন। বলুন শ্রীলা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ কি। চৈতন্য চরিতামৃতে তিনি বললেন যে, ডেকে ডেকে বলছেন যে অনন্ত ব্রহ্মাণ্ড তার নাহিক গণন, কোন ব্রহ্মাণ্ডে কোন লীলা হয় প্রকটন, এই মতো সবই লীলা যেন গঙ্গাধর শেষে লীলা প্রকাট করেন আমার ব্রজেন্দ্র তনয়। অর্থাৎ যেমন করে তার অনেক অনেক লীলা আছে, অদ্ভুত ও চমৎকার লীলা কল্লোল বারিধি, তার অজস্র অগণিত লীলা বিলাস করেছেন তিনি, ভক্ত সঙ্গে লীলা নিকেতন করেছেন। প্রত্যেকটা লীলা অদ্ভুত, আর শুধু অদ্ভুত নয় বাবা, অদ্ভুত এবং চমৎকারিত্বপূর্ণ। তেমনি অনেক অনেক তার নাম রয়েছে, আর তার অনেক অনেক নাম সমূহের মধ্যে একটি নাম হচ্ছে অন্তর্যামী ভগবান, বাঞ্ছা কল্পতরু। এই অন্তর্যামী ভগবান অন্তরের কথা বুঝতে পেরে, বার্তা বুঝতে পেরে ধ্যানময় মূরতি ধ্যানের মধ্যে এসে সাক্ষাৎকার প্রদান করেছেন। দর্শন দান করে বললেন ডেকে ডেকে, ব্রহ্মা পারলে না তো, তুমি পারলে না তো ব্রহ্মা, যে কি সৃষ্টি করলে তার মধ্যে প্রবেশ করে আমি স্বয়ং ভগবান পরিপূর্ণ আনন্দ লাভ করতে পারবো? এমন কিছু তুমি সৃষ্টি করতে পারোনি তো, তবে তুমি আমায় দর্শন করো, আমাকে অবলোকন করো। ব্রহ্মাজি ভগবানের নির্দেশ মেনে আপদ মস্তকে দর্শন করলেন। ভগবানের শ্রী চরণ কমল থেকে মুখপদ্ম পর্যন্ত দর্শন করে বলছেন, ভগবান আমি আপনার নির্দেশে আপনার চরণ থেকে মস্তক পর্যন্ত আমি আপদ মস্তকে পুনঃ পুনঃ অনুক্ষণ নিরীক্ষণ দর্শন করেছি, ইহাতে আপনার কি নির্দেশ, আমাকে আজ্ঞা প্রদান করুন। ভগবান বলছেন, ব্রহ্মা তুমি সঠিকভাবে আমায় অবলোকন করেছ তো, তুমি সঠিকভাবে আমায় দর্শন করেছ তো? বললেন, হ্যাঁ প্রভু, আমি আপনারই নির্দেশে আপনার চরণ থেকে মস্তক পর্যন্ত আপাদ মস্তক আমি সুন্দরভাবে দর্শন করেছি। ব্রহ্মাকে ডেকে ডেকে বলছেন ভগবান, ওহে ব্রহ্মা তুমি যদি সঠিকভাবে আমায় দর্শন করে থাকো, অবলোকন করে থাকো, তাহলে এবার বলি কি জানো, তুমি আমার অনুরূপ করে আমার মতো করে জগতে নর নারী সৃষ্টি করো, যে নর নারীর মধ্যে প্রবেশ করে আমি পরিপূর্ণ আনন্দময় ভগবান পরিপূর্ণ আনন্দ লাভ করে ধন্য হব। তুমি নর নারী সৃষ্টি করো। ভগবানের নির্দেশে ব্রহ্মাজি আপনাকে আমাকে সৃষ্টি করলেন। নর মানে কি? মানুষ, নারী, হ্যাঁ, নর নারী পুরুষ রমণী নারী যারা আমরা প্রকৃতি সত্তার সৃষ্টি করলেন। ভগবানে ডেকে ডেকে বললেন, এখানেই শেষ নয় ব্রহ্মা, হ্যাঁ এখানেই শেষ নয়, আরো আছে। আমরা মায়েরা যারা আমরা কসমেটিক্স দোকানে, হ্যাঁ কসমেটিক্স কোনো সামগ্রী কিনতে যাই না, যাই কোনো বস্তু কেনার পরে জানি না বিদায় চলে আসি, দোকানদারে ডেকে ডেকে বলেন একটু দাঁড়িয়ে যান, কেন যে এর সাথে এই বস্তুটা ফিরে আছে, নিয়ে যান, তাই না? আমরা যখন প্রসাধনী কিনতে যাই, লক্ষ্য করে দেখুন ভগবানও ডেকে ডেকে বলছেন, ব্রহ্মা এখানেই শেষ নয়, আরো আছে। কি সেটা? তুমি তো জীব সৃষ্টি করেছো, নরনারী সৃষ্টি করেছো, কিন্তু বাকি রয়েছে কি জানো, আমার অনুরূপ করে জীবকে দুটো হস্ত দাও,
আমার মতো করে জীবকে দুটো পদ দাও, চক্ষুদয় দাও, কর্ণ ইন্দ্রিয় দাও, ঠিক পরিপূর্ণ আমার অনুরূপ করে আমার মতো করে ওদেরকে গড়ো। আমার যেমন করে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে না, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ওদের দাও, দিয়ে আমার মতো করে ঠিক আমার অনুরূপ করে ওদের সৃষ্টি করো। ভগবানের নির্দেশে ব্রহ্মা ভগবানের অনুরূপ করে আমাদেরকে সৃষ্টি করেছেন। তাকিয়ে দেখুন আপনার মধ্যে আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। আছে? বাবাজিরা আছে? একটু সায় দিন। মায়েরা বলুন, আছে? আছে। হ্যাঁ, সমগ্রস্য ঐশ্বর্যস্য বীর্যস্য যশসা শ্রিয়া জ্ঞান ও বৈরাগ্যর্চ এবা সন্ন্যাং ভগ ইতিঙ্গনা। ঐশ্বর্যের দিক থেকে ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান আর বৈরাগ্য এটা ভগবানের মধ্যেই বিদ্যমান, সর ঐশ্বর্যপূর্ণ স্বয়ং, যেটা আমাদের মধ্যে নাই। লক্ষ্য করে দেখুন, ভগবান ইচ্ছা করলে বৃহৎ অতি বৃহৎ হতে পারেন, তিনি ইচ্ছা করলে ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র হতে পারেন, যেটা আমরা পারি না। ভগবানের জন্ম নাই, মৃত্যু নাই, কিন্তু জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাৎ অপরিহার্য অর্থে নতম সচিতু মহর্ষি। আমাদের জন্ম আছে, আমাদের মৃত্যু আছে। আমাদের এই দেহটা অনিত্য, কিন্তু ভগবানের দেহটা নিত্য, অপ্রাকৃত, সতেচিত, আনন্দময় বিগ্রহ মূরতি তিনি। অজপি সন্নব আত্মা ভূতা নামীশ্বর অপিশন প্রকৃতিং সমুদিষ্ঠায় সম্ভবাত্মমায়া। তাই না? তিনি অজ, তিনি অপি, তিনি সন্নব আত্মা ভূতা নামীশ্বর অপিশন প্রকৃতিং সমুদিষ্ঠায় সম্ভবাত্মমায়া। সুতরাং দৈহিকভাবে আমরা ভগবানের সাথে এক, কিন্তু গুণগতভাবে ঐশ্বর্যের দিক থেকে, শক্তি ক্ষমতার দিক থেকে আমরা এক কণিকা মাত্রও নই। তো সেখানে দাঁড়িয়ে ভগবানের মতো করে আমাদেরকে অঙ্গ প্রত্যঙ্গ বিশিষ্ট করে সৃষ্টি করা হলো। ব্রহ্মা তখন ডেকে ডেকে বললেন কি জানো, সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর, আমার মাঝে তোমার প্রকাশ তাই এত মধুর। প্রভু বলবে একটা কথা, একটা প্রশ্নের উত্তর দিবে গোবিন্দ। এত কিছু সৃষ্টি করেছি, সকল সৃষ্টকৃত বস্তুর মধ্যে তুমি প্রবেশ করেছ, কিন্তু সকল বস্তুর মধ্যে প্রবেশ করে তুমি আনন্দময় মূরতি, আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাব দিব্যসবি সুন্দরায়, তুমি সকল বস্তুর মধ্যে প্রবেশ করলে কিন্তু আনন্দ পেলে না। বললে নরনারী সৃষ্টি করে, মানুষ সৃষ্টি করে, এদের মধ্যে প্রবেশ করে কেন এত আনন্দ পেলে গোবিন্দ, একটু কৃপা করে বলবে আমায়। তুমি বিভু চৈতন্য স্বরূপ সত্তা, অনু চৈতন্য রূপে প্রত্যেকটা জীবের মধ্যে অনুপ্রবেশ করেছ, বলছো তুমি আনন্দ পাওনি, কিন্তু নরনারী সৃষ্টি করে এদের মধ্যে প্রবেশ করে এত এত আনন্দ তোমার। এই আনন্দ পাওয়ার হেতুটা কি, কারণটা কি একটু বলবে? লক্ষ্য করে দেখুন, এই প্রশ্ন আপনাদের মনে উকি দেয় না? দিচ্ছে কি? এত কিছু সৃষ্টি করলেন, ৮০ লক্ষ জীবদেহ সৃষ্টি করলেন ভগবান, তাদের মধ্যে প্রবেশও করলেন, আনন্দ পেলেন না? আপনাকে আমাকে আমাদের সৃষ্টি করে আমাদের মধ্যে বিভু চৈতন্য স্বরূপ সত্তা অনু চৈতন্য রূপে আত্মপ্রকাশিত হয়ে কেন এত আনন্দ পেলেন তিনি? কেন এত সুখ পেলেন? শ্রী ভগবান নিজের মুখে ঘোষণা দিলেন, ওগো ব্রহ্মা তুমি জানো, তুমি শুনো, কারণ তুমি শুনলেই জগতে জীব শুনবে, তুমি জানলেই জগতে জীব জানতে পারবে। হ্যাঁ, তাই তোমাকে বলছি শোনো, এটা অত্যন্ত নিগূঢ় তত্ত্ব, গভীরতম কথা, তথাপিও বলি শোনো। মমই বংশ জীবলোক জীবভূতা সনাতনা, আমি আমার মতো করে সনাতনী অংশ হিসেবে ওদের সৃষ্টি করেছি। কেন জানো? ওরা আমার, তাই ওরা আমার। কাদের কথা বলা হলো মা? যারা এখানে বসেছি আমাদের কথা বললেন। ওরা আমার, আমি মনের মাধুরী মিশিয়ে তোমাকে দিয়ে ওদেরকে গড়েছি। কারণ কি জানো? ওদের সাথে সম্পর্কটা আমার এই একটা জনমের নয়। ন দেবায়াং জাতু ন নেমে জনাধীপা ন চৈবান ভবিষ্যমা সর্ববয়া মতা পরাম। ওদের সাথে আমার সম্পর্কটা আগে ছিল, এখন আছে, বর্তমানে, ফিউচারে, ভবিষ্যতেও থাকবে। ওদের সাথে আমার সম্পর্কটা শাশ্বত সনাতন সম্পর্ক। আর সনাতন সম্পর্কের অর্থ তো আমরা জানি, সবাই জানি কি না? যা ছিল আছে থাকবে,
যার কোনো ক্ষয় নাই, নিবৃত্তি নাই, পরিসমাপ্তি নাই, ইতি নাই, শেষ নাই, সেই না সনাতন। ওদের সাথেও আমার সম্পর্কটা চির নিত্য শাশ্বত সম্পর্ক। কিন্তু জানো ব্রহ্মা, আজ ওরা সেই শাশ্বত সনাতন সম্পর্কের কথা ভুলে গেছে। কেন ভুলে গেছে সেটাও বলি শোনো। দৈবী এষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বাজে প্রপাদ্যন্তে মায়া মেতম তরন্তিতে। আজ ওরা মায়াময় হয়ে গেছে, তাই মায়া মুক্ত হয়ে পড়েছে। মায়া মুগ্ধ জীবের নাহি শত কৃষ্ণ জ্ঞান, জীবেরে কৃপাই কইলেন কৃষ্ণ বেদ পুরাণ। কৃষ্ণ ভুলি যে এই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দায় সংসারাদি দুঃখ। ওরা আজ আমাকে ভজন করবে বলে কথা দিয়ে এসেছিল, কিন্তু আমায় ভুলে বসে আছে, বসে মায়াদেবীর দাসত্ব স্বীকার করে আছে, মায়াদেবীর দাসত্ব স্বীকার করেছে। আর সেই জন্যই যত যত দুঃখ, যত যত পীড়া, যত যত প্রতিকূলতা ওদেরকে আঘাত করছে, ওরা দুঃখ পাচ্ছে। তাই ওদের সেই ত্রিতাপ জ্বালা থেকে, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক ত্রিতাপ জ্বালা থেকে নিপাতিত করানোর জন্য, নিবারণ ঘটানোর জন্য আমি আমার অনুরূপ করে ওদের গড়েছি। এই জন্য যে ওরা সকাল সকাল করে সদ্গুরুদেবের সদ্গুরু পদপদ্ম আশ্রয়ের মধ্য দিয়ে আমার ভজন সাধনে প্রবৃত্ত হবে, তার বিনিময়ে আমার জীব আবার আমার কাছে ফিরে আসতে পারবে। আমি সেই জন্যই ওদেরকে আমার মতো করে গড়েছি। আমি আমার মতো করে ওদের গড়েছি। ওমা, যারা কথাগুলো শ্রবণ করছি একটু হৃদয়ে গ্রহণ করি। ভগবানের অনুরূপ করে মতো করে আপনাকে আমাকে গড়লেন ভগবান। কেন? আজ আমরা কৃষ্ণ ভুলি যে এই জীব অনাদি বহির্মুখ, আমরা কৃষ্ণকে ভজন করব বলে জগতে এসেছি। শতনাম পড়েছি না মায়েরা? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিশা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। আজ আমরা কৃষ্ণকে ভজন করব বলে কথা দিয়ে এসেছি, সেই কথাটা আমরা ভুলে গেছি। গিয়ে আমরা মায়াদেবীর দাসত্ব স্বীকার অঙ্গীকার করেছি। আর সেই জন্যই আমাদের এত এত কষ্ট পাওয়া। এই যে কষ্টগুলো আমরা পাচ্ছি, আমাদের কষ্ট, আমাদের এই দুর্দশা, কৃষ্ণ ভুলে থাকা, এর মতো দুর্দশা জগতে আর নাই। সেই দুর্দশাগ্রস্ত জীব আমাদের দুঃখ নিবারণের জন্য, আমাদের দুঃখ নিরসনের জন্য, নিপাতিত ঘটানোর জন্য শ্রী ভগবান তাঁর অনুরূপ করে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিলেন। হাত, পা, চক্ষু, কর্ণ, নাসিকা পরিপূর্ণ অবয়বটা, কলেবরটা দিলেন, ভজনানন্দী দেহ দিলেন, যাতে করে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ প্রাপ্ত হয়ে আমরা সাধন ভজন রূপ এই আশ্রয়ের দ্বারা আমরা ভগবানের ভক্ত, ভগবানের জীব, আবার ভগবানের শ্রীচরণ পাদপদ্মে ফিরে যেতে পারবো। সেই জন্যই ভগবান আপনাকে আমাকে বললেন। ভগবানের মতো করে আমাদের সৃষ্টি করেছেন। এই জন্য দেখবেন, এই আমরা যারা মনুষ্যকুলে দাঁড়িয়েছি, আমাদেরকে সৃষ্টির সেরা জীব বলা হয়েছে। বিশেষ বিশেষ উপাদান দিয়ে শ্রী ভগবান আমাদের গড়েছেন। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, প্রত্যেকটা শব্দের বিস্তারিত ডেফিনেশন আছে। এই পঞ্চভৌতিক বিশেষ বিশেষ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ উপাদান দিয়ে শ্রী ভগবান আমাদের গড়েছেন, যাতে আমরা সাধুগুরু বৈষ্ণব সঙ্গ সেবা, গুরু গৌরঙ্গের সেবার দ্বারা কৃপাধন্য হয়ে অনাদির আদি শাশ্বত স্বয়মের চরণে আবার প্রত্যাবর্তন করতে পারি, ফিরে যেতে পারি, পৌঁছে যেতে পারি। এই জন্য ভগবান বললেন, ব্রহ্মা, আমি এই জগতে রচনা করার সময় প্রথম মানুষ তো সৃষ্টি করি নাই, প্রথম জল সৃষ্টি করেছিলাম। জলজ প্রাণী, ছোট ছোট কীট, অনুকীট, লতা, গুল্ম, বৃক্ষাদি, এক এক করে সকল কিছু আমি সৃষ্টি করেছিলাম। বললেন যে সৃষ্টা তু বিধি ধান্য জয়াত্ম সক্তা বৃক্ষানো সরীসৃপ পশুনা খগদংশ মৎস্যানো তৈ স্তরৈ তুষ্ট হৃদয়াং পুরুষাং বিধায় ব্রহ্মাব লোক ধীশনাং মুদ মাপ দেবা। জানো ব্রহ্মা, আমি এক পদ বিশিষ্ট জীব সৃষ্টি করেছিলাম। আমি দ্বিপদ বিশিষ্ট, মানে দুইখানা পা আছে। আমি ত্রিপদ
মানে তিনখানা পা বিশিষ্ট, চতুষ্পদ মানে চারখানা পা, আপদ এবং বহুপদ জীব সৃষ্টি করেছিলাম এর আগে। তাদের মধ্যেও আমি প্রবেশ করেছিলাম, কিন্তু আনন্দ পাইনি বলে আমি এই মানুষ সৃষ্টি করেছি, যাতে মানুষ ভজন করে আমাকে আনন্দ বর্ধন করতে পারে। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। যাতে আমার প্রীতি বর্ধনের জন্য, আমাকে আনন্দ দানের জন্য তাদের যত যত ক্রিয়াকর্মাদি সম্পাদন সম্পন্ন করতে পারে, সেই জন্য আমি এদেরকে সৃষ্টি করেছি। লক্ষ্য করে দেখুন, শুধু তাই বললেন না, ভগবান বললেন যে ব্রহ্মা জিজ্ঞাসা করছেন ভগবানের কাছে, ভগবান আপনি তো এদের সৃষ্টি করেছেন, কিন্তু এই কলিযুগের জীব বা সত্য ত্রেতা দাপার যুগের জীবের আয়ুষ্মান এই প্রসঙ্গে একটু বলুন। ছোট করে বললেন না, বিস্তারিতভাবে বলেছেন, আমরা ছোট করে আস্বাদন করছি। বলেন সত্য যুগের জীবগণকে আমি 1,00,000 বছর পরমায়ু দিয়েছি, ত্রেতা যুগের জীবগণকে পরমায়ু দিয়েছি 10,000 বছর, দাপার যুগের জীবগণকে দিয়েছি 1,000 বছর, আর কলিযুগের জীবগণের পরমায়ু মাত্রই 100 বছর। শুধু তাই নয়, ব্রহ্মা সত্য যুগের জীব যারা, তারা হচ্ছে 21 হাত লম্বা ছিল। কত হাত বাবা? 21 হাত। ত্রেতা যুগ যখন এলো না, তখন কি হলো, পরমায়ুটাও কমে গেল আর তাদের যে হাইটটাও কমে গেল। তারা হলো 14 হাত করে লম্বা। দাপার যুগের মানুষ 7 হাত করে লম্বা ছিলেন, আর কলিযুগে যারা আমরা দাঁড়িয়েছি, আমরা কত হাতে লম্বা বলুন তো মায়েরা? কত হাত? ওই পেছনের আমার ঠাকুমা বলো, রাধে রাধে। ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ চতুর্বর্গে কয় হাতে জায়গা দেওয়া হয়? হঠাৎ করে আকস্মিক ভাবে হার্ট অ্যাটাক করে আমাদের বৈষ্ণব জগতের একজন উজ্জ্বল নক্ষত্র, মনিরামপুরবাসী ভক্তপ্রবার সুশীল দাস অধিকারী মহাশয় বিগত 2-3 দিন আগে ইহজগতের মায়া কাটিয়ে সেই নিত্যানন্দ গোলক বৃন্দাবন ধামে জয়যাত্রা করেছেন। তো আমরা যারা মহতি মহতি আয়োজনে এসেছি, আমরা সবাই মিলে সুশীল প্রভুর আত্মার জন্য প্রার্থনা রাখবো, তিনি যেন নিত্য গোলক বৃন্দাবন ধামে তানার গতি হতে পারে, নিত্য প্রাকৃত চিন্ময় সেবায় যেন তিনি ব্রতী হতে পারেন। লক্ষ্য করে দেখুন, ওই যে মারা গেলেন, যে শ্মশানে তার দাহ কার্য করা হয়েছে, বা আমি মারা গেলেও সেই কার্যই করা হবে। সেই চতুর্বর্গে জায়গা নির্বাচন করেন কতটুকু মা? 3.5 হাত। যার যতগুলো বাড়ি থাকুক না কেন, যতগুলো গাড়ি থাকুক নামি দামি, হ্যাঁ, ব্যাংকে যতই টাকা জমাই না কেন, ব্যালেন্স থাকুক না কেন, আমি যাওয়ার সময় কিছুই নিয়ে যেতে পারবো না, সাথে শুধু ওই 3.5 হাতে জায়গায় যাবে। যাবে? তাও না, যাবে না। যেমন আছে এই পৃথিবী, তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। বিজয় সরকার অনবদ্য এই গানগুলো পরিবেশনের মধ্য দিয়ে অমরতা লাভ করে এসেছেন, তাই না? তিনি বেঁচে থাকবেন চিরকালে, চিরদিন। যেমন পৃথিবী তেমনি থাকবে, প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা জিনিস এখানে যেমনি আছে তেমনি থাকবে, শুধু থাকবে না তাপসী, থাকবো না আমরা, চলে যাব। তাই এখানে 3.5 হাতে জায়গা নির্বাচন করা হয়। এই জন্য যে যেমন হাইটের মানুষ হোক না কেন, উচ্চতার মানুষ হোক না কেন, গুনে দেখবেন, হ্যাঁ, ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আয়নার সামনে একটু দেখবেন, গুনে মেপে 3.5 হাত, তার হাতের 3.5 হাত সে লম্বা। তাহলে কলিযুগের মানুষ আমরা, শশা ব্যক্তির 3.5 হাত করে লম্বা, সার্ধত্রী হস্ত, তাই না? তো এমন সার্ধত্রী হস্ত, 3.5 হাত আমাদের উচ্চতা, আমাদের তথাপিও পরমায়ু কম। এই পরমায়ুর কথা শ্রবণ করে একটু মুখে হাত দিয়ে বসলেন। ভগবান ভাগবতীয় সুশীত সাধ্যে আজকে ভক্তের দ্বারা আমাদের সে নিগুলো তত্ত্ব উপহার দিলেন। এই ভারাক্রান্ততায় ভুগছিলেন শশাগরা পৃথিবীর অধিষ্ঠাতা পরীক্ষিত মহারাজ। তিনি যেদিন সৌমিক ঋষিপুত্র শৃঙ্গী কর্তৃক অভিসম্পাদগ্রস্ত হয়েছিলেন, আমার গোবিন্দের চরণোচ্যুতা মহাদেবের জটাজুট উদ্ভূতা স্বর্গের মন্দাকিনী, যিনি স্রোতস্বিনী হয়ে তরঙ্গায়িনী হয়ে চরম পরম স্রোত ধারায় প্রবহমান হয়ে বয়ে চলেছিলেন,
সেই সুরধনী গঙ্গা মাতা গোস্বামিনীর চরণ কমলে প্রায় উপবেশনে বসেছিলেন। সেখানে বসে ভারাক্রান্ততায় বসে পরীক্ষিত মহারাজ ভাবছিলেন, কৃষ্ণ দ্বৈপায়নে বেদব্যাসের উপযুক্ত তনয় শ্রীলা সুখদেব গোস্বামী পাদ এসে উপস্থিত হয়েছিলেন। বলুন শ্রীলা সুখদেব গোস্বামী পাদ কি, শ্রীলা কৃষ্ণ দ্বৈপায়নে বেদব্যাস কি, শশাগরা পৃথিবীর অধীশ্বর পরীক্ষিত মহারাজ কি, অমাল পুরাণ গ্রন্থরাজ ভাগবত মহাপুরাণ কি, ইতাই গৌরী সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। সেখানে এসেও তিনি পরিপ্রশ্নের সেবায়া, জ্ঞানীর কাছে সেবা দ্বারা পরিপ্রশ্ন দ্বারা তবেই তত্ত্ব লাভ করতে হয়। সেই তত্ত্ব অন্বেষণে ব্রতিপূর্বক পরীক্ষিত মহারাজ বলেছিলেন, হে ভাগবত প্রবর, আমার হাতে মাত্র 7 দিন পরমায়ু আছে। এই সপ্তম দিবস অতি অল্প স্বল্প বোধ জ্ঞানে করি আমি বলি কি আপনার শ্রী পদপদ্মে নিবেদিত প্রাণ হয়ে বলি, আমাকে সঠিক পথে দেখান, আমাকে সঠিক পথ নির্ণয় করুন। আমি এই 7 দিনের মধ্যে কেমন করে ইষ্ট দেবতার চরণে পৌঁছাতে পারবো? আরাধ্য সত্তার আতুল চরণে, চরণ কমলে আমি ঠাঁই পাবো, আশ্রয় পাবো। এই সঠিক অ্যাডভাইস, উপদেশ অমৃত আপনি আমাকে প্রদান করুন। একথা আপনাদের জানা, তাই বিস্তারিতে যাব না। পরীক্ষিত মহারাজকে শ্রীলা সুখদেব গোস্বামী পাদে সেদিন বলেছিলেন, মহারাজ, ও হে রাজন, আপনি কষ্ট কেন পাচ্ছেন? কারণ আপনার হাতে তো 7 দিন পরমায়ু রয়েছে। 7 দিন পরমায়ু তো যথেষ্ট কৃষ্ণ চরণ প্রাপ্তির জন্য। আপনি তো 7 দিন পরমায়ু পেয়েছেন। 7 দিন পরমায়ু যথেষ্ট ভজন আশ্রয়ের দ্বারা কৃষ্ণ পদপদ্মে পৌঁছানোর জন্য। 7 দিন পরমায়ু এনাফ, যথেষ্ট। যেখানে দাঁড়িয়ে খট্টাঙ্গ মুনি নিমেষ মাত্র পরমায়ু শিরোধার্য করে গোবিন্দ পদপদ্ম পেয়েছিলেন। পরীক্ষিত মহারাজের ভগবতীয় সভায় শ্রীলা সুখদেব গোস্বামী পাদ এবার খট্টাঙ্গ ঋষির বিবৃতি প্রদান করলেন। আমরা সবাই জানি খট্টাঙ্গ ঋষি, এই ঋষি প্রবর দেবতাদের পক্ষে দাঁড়িয়ে অসুরগণের বিপক্ষে দাঁড়িয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ফলশ্রুতিতে দেবতাবৃন্দ অমরেন্দ্রগণ তাঁরা বিজয় লাভ করেছিলেন, বিজয়ের মাল্য পরিধান করেছিলেন, বিজয়ের পতাকা উড্ডীয়মান হয়েছিল তাদের পক্ষে। সন্তুষ্ট বোধে খুশি মনে আজ দেবেন্দ্রগণ খট্টাঙ্গ ঋষিকে বলেছিলেন, হে মুনি প্রবর, আমরা সন্তুষ্ট হয়ে আপনাকে বর দিতে চাইছি, চেয়ে নিন কি বর দিব আপনাকে। খট্টাঙ্গ ঋষি ছিলেন ধার্মিক, তিনি ত্যাগী, তিনি স্বর্গসুখ কামনা না করে সেই স্বর্গের আনন্দ উল্লাসিত আয়োজন পরিত্যাগ করে তিনি অমরেন্দ্রগণকে ডেকে ডেকে বলেছিলেন, আপনারা যে বর দিতে চাইছেন আমায়, আমি নিব। আপনাদের প্রদত্তকৃত বর আমি নিশ্চয়ই গ্রহণ করব। তৎপূর্বে আপনারা আমার হস্তরেখা, আমার ভাগ্যরেখা, আমার ললাট রেখা দর্শন করে নির্ণয় করে আমাকে কৃপাপূর্বক, প্রণিধানপূর্বক আমি জানতে চাইছি, আমাকে অবগত করুন, আমাকে জানান যে আমি বাঁচব কয়দিন, আমার আয়ুষ্মানটা কতদিন আছে, পরমায়ুটা কতদিনের আছে। লক্ষ্য করে দেখুন, দেবেন্দ্রগণে ডেকে ডেকে বললেন, হে মুনিবর, আপনি মাত্র মুহূর্তকাল পরমায়ুতে দাঁড়িয়ে আছেন, মুহূর্তকালে বেঁচে থাকবেন এই প্রপঞ্চময় জগতে, আপনার মাত্র মুহূর্তকাল আয়ু রয়েছে। কথাটা শ্রবণ করে তাৎক্ষণিকভাবে খট্টাঙ্গ ঋষি বলেছিলেন, তাই যদি হয় তাহলে আপনারা এবার আমার ঈপ্সিত বর প্রদান করুন। কি বর? আমাকে দেবদত্ত নামক একটা রথের ব্যবস্থা করে দিন। সেই ব্যবস্থাপনায় দাঁড়িয়ে খট্টাঙ্গ ঋষি মুহূর্তকালের মধ্যে এই ধরাধামে, এই পৃথিবী পৃষ্ঠে, এই প্রপঞ্চময় ভূদ্বীপে, জম্বুদ্বীপে তিনি নেমে এসেছিলেন বাবা। এবং শ্রীমদ্ ভগবদ গীতা শাস্ত্রের ৮ম অধ্যায় মোক্ষযোগের ৬৬ নম্বর শ্লোকে যেটা জানিয়ে দিয়েছেন ভগবান, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা।
সেই মুহূর্তকাল সময়ে শিরোধার্য করে অনন্য চিন্তায়ন্ত মাং যে জানা পর্যুপাসতে তেষা মহং কি নিত্যবিযুক্তানাম যোগক্ষেমাম বহামি অহম। মুহূর্তকালের মধ্যে সম্পূর্ণ নিজেকে সব কিছু দেহ গেহ নিজের বলতে যা কিছু ছিল সকলে কিছু ভগবানের শ্রী পাদপদ্মে সমর্পণ করে এমন ভাবে আকুলি ব্যাকুলতায় দাঁড়িয়ে ভজন করেছিলেন, ভজননিষ্ঠ হয়ে, যে মুহূর্তকাল পরমায়ুতে দাঁড়িয়ে খট্টাঙ্গ ঋষি অপ্রাকৃত চিন্ময় আনন্দ গোলক বৃন্দাবন ধাম সেই চরম পরম পদ প্রাপ্তি ঘটিয়েছিলেন। সুতরাং ভগবান আজকে আমাদের জানালেন, আমাদের পরীক্ষিত মহারাজের ভাগবতীয় সভায় শ্রীলা সুখদেব গোস্বামী পাদে জানালেন, অনেকের ভাবনা, অনেকের ধারণা সত্য ত্রেতা দাপার যুগের জীবগণের মতো করে অধিক পরমায়ু তো আমরা পাইনি। অল্প স্বল্প পরমায়ুগ্রস্ত জীব ভগবানের চরণে কেমন করেই বা পৌঁছাবো, কেমন করেই বা সাধন ভজন করে মনুষ্য জনমকে দুর্লভ সুদুর্লভ পূর্ণ ধন্য সাধ্যকে জয়যুক্ত করব, তাদের উদ্দেশ্যেই বললেন। আমরা তো শতবর্ষর পরমায়ু পেয়েছি, পরীক্ষিত মহারাজের হাতে 7 দিনে পরমায়ু ছিল, কিন্তু আমাদের শাস্ত্রে জানানো হলো কি জানো, অনেক বেশি পরমায়ু পেয়েও যদি ভজন করা না গেল, সাধন করতে না পারলাম, সেই সাধনে বিহীন পরমায়ু পেয়ে কোনো লাভ নাই। কিন্তু অল্প স্বল্প পরমায়ু পেয়েও, মুহূর্তকাল পরমায়ু পেয়েও যদি আমরা ভজন নিষ্ঠ মনোভাবে সবটুকু সমর্পণ করে ভজন আশ্রয় করতে পারি, তবুও গৌর গোবিন্দের নিতাই গৌরের কৃপা লাভ করে আমরা ধন্য হতে পারি। বাবা, বেশি কিছুর দরকার নাই, একটা অঙ্গ পালন করুন আপনি। আজকে যে আমাদের গৃহস্বামী, এই যে গৃহকর্তা ভক্ত দাদা ভাই দিদি ঠাকুরানী এবং আমার ভক্তিমতী মা, এনারা যে মহাপ্রভুর নির্দেশ শিরোধার্য করে যে সাধন ভজনের অঙ্গ শিরোধার্য করেছেন, আজকে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব জনের ভাগবতের সেবায় ব্রতী হয়েছেন। যেটা মহাপ্রভু বলেছেন, গৃহস্থরে মহাপ্রভু শিখায়েন ধর্ম, অতিথি সেবা গৃহস্থের মূল কর্ম, গৃহস্থ হইয়া যেবা আতিথ্য না করে পশু পক্ষী হইতেও অধম বলি তারে। নিতাই গৌরী নাম আনন্দের ধাম, যেই জন নাহি লয় তারে জম রাজা ধরে লয়ে যায় নরকে ডুবায় তাই। না লয় কৃষ্ণ নাম বিধি তার বাম, পামার পাষণ্ডমতি বৈষ্ণব সেবন না করেন যে জন, কি হবে তাহার গতি। এই যে 64 প্রকার ভজনঙ্গ রয়েছে, লক্ষ্য করে দেখুন। 64 প্রকার ভজনঙ্গের মধ্যে নববিধা ভক্তির অঙ্গকে প্রতিষ্ঠা করলেন হিরণ্যকশিপু তনয় প্রহ্লাদ মহারাজ। বলুন ভক্তপ্রভার প্রহ্লাদ মহারাজ জি কি। যারা নৃসিংহ চতুর্দশী কিছুদিন আগে অনুষ্ঠিত হয়ে গেছে, এই ভক্তপ্রভার প্রহ্লাদ মহারাজ সমবয়সীদের সাথে কীর্তন করেছেন। শ্রবণাং মঙ্গলাং বিষ্ণু স্মরণাং পাদ সেবনাং অর্চনাং বন্দনাং দাস্যং সখ্য আত্মনিবেদনাং। এই যে 9টা অঙ্গের ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের প্রদান করেছেন, তার মধ্য থেকে বললেন সকল অঙ্গগুলো যদি সম্ভব হয় তুমি করতে পারো, কিন্তু সম্ভব যদি না হয় তাহলে নববিধা ভক্তির অঙ্গ থেকে একটি অঙ্গ যদি আমরা আশ্রয় করতে পারি, ভক্তা মামো বিজানতি জাবানো যচা অস্মি তত্ত্বতা তত মাং তত্ত্বত জ্ঞাতা বিশতে তদা অন্তরম। ভক্তির সাথে প্রীতির সাথে ভালোবাসে অনুরাগে যদি একটা অঙ্গকে আশ্রয় করতে পারি, তাহলে একটা অঙ্গের দ্বারাও কিন্তু আমরা ভগবতের ধাম প্রাপ্ত হতে পারি। তার এক একটা প্রমাণ স্বরূপ কিন্তু এক একজন ভক্ত প্রবার দাঁড়িয়ে আছেন। যেমন করে এই ভাগবত কথা শ্রবণ করেছিলেন একজন ভক্ত, কীর্তন করেছিলেন একজন ভক্ত, তাই না? পাদ সেবন করেছিলেন লক্ষ্মী দেবী, সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজ কীর্তন করেছেন, শ্রবণ করেছেন। তারপর অক্রুর কাকাশ্রী কি করেছেন? বন্দনা করেছেন। পৃথুরাজ তিনি অর্চনা বন্দনা করেছেন। পবনপুত্র হনুমানজি দাস্যভাবে, অর্জুন সখ্যভাবে, বলি মহারাজ আত্মনিবেদনের মধ্য দিয়ে এই 9টা অঙ্গ ব্যক্তি জীবনে সাধন লালন পালন যাজন করে ভগবতের ধামে প্রহ্লাদ মহারাজ স্মরণের দ্বারা, হ্যাঁ, আমার মা বসে আছেন সামনে আমার ডান পাশে, হ্যাঁ, তো মা কৃপা করছেন, মায়ের কৃপায় আজ আমরা এখানে বসেছি।
তো যাই হোক, মায়ের সুস্থতা কামনা করছি। মা এসছেন কৃপা করে, অনেক সুন্দর সুন্দর কথা আমাদের মাঝে পরিবেশন করেছেন। তো যাই হোক, সেই মনোমুগ্ধকর কথামৃত শ্রবণ করেও আমরা ধন্য হয়েছি। আজকে আমার ভাই শুভঙ্কর, সেও অনেক অনেক সুন্দর সুন্দর কথা বলেছে। আমরা এই ভাগবত বিশ্রামের পর ভাগবত কথা হৃদয়ে রেখে সবাই মিলে কিছুটা সময় কীর্তন আনন্দে অংশগ্রহণ করব। এই কীর্তনের মহড়ায় অংশগ্রহণ, সেই অংশগ্রহণের পর আপনারা প্রসাদ গ্রহণ করবেন। প্রসাদ গ্রহণ করে তবেই নিজ নিজ বাসভবনে আমরা ফিরে যাব। লক্ষ্য করে দেখুন তো, এই যে মহাপ্রভুর যে নির্দেশ, এই বাবা শিরোধার্য করে আপনাদের চরণদুলি পদসেবার ব্রতী হয়েছেন। যেটা আমাদের বলা হয়েছে, ভগবান নিজেই বলেছেন যে আমার সেবা অপেক্ষা, আমার পূজা অপেক্ষা ভক্তদের সেবা এবং পূজাটা বড়। সেই যে চৈতন্য শিক্ষা শিরোধার্য করে আজ আমরা এসেছি। লক্ষ্য করে দেখুন, এই যে আপনারা ভাগবত কথা শ্রবণ করছেন আর আপনাদের সেবায় ব্রতী হয়েছেন গৃহকর্তা, এটাও কিন্তু এক একটা সেবার অঙ্গ। এই যে 64 প্রকার ভজন অঙ্গের কথা বলা হয়েছে, এও কিন্তু এক একটা অঙ্গ, যে অঙ্গ এখন আপনারা শিরোধার্য করছেন, অর্জন করছেন, পাথেয় করছেন। কিছুটা সময় দিয়েছেন আমাদের হাজারো ব্যস্ততার মধ্য দিয়ে, কারণ আপনারা সবাই বিজি। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা সবাই ব্যস্ত, সবাই আমরা কর্মের মধ্যে নিয়োজিত। তথাপিও সে কর্মচঞ্চলতার ভেতরে দিয়েও যে আমাদের আহ্বানে সাড়া দিয়ে আপনারা চরণদুলি দান করেছেন, এটাও কিন্তু আপনারা ব্রত পালন করছেন, যে আপনাদের উপস্থিতিতে আমরা ধন্য হতে পেরেছি। তো এমন করে 9টা অঙ্গ একসাথে সাধন ভজন লালন করতে না পারলেও একটা একটা অঙ্গ ব্যক্তি জীবনে ধারণপূর্বক ভাগবত ধাম প্রাপ্তি ঘটেছে। ভাগবতের জগতে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন অনেকেই, এবং একসাথে সকল অঙ্গগুলো পালন করেছেন শশাগরা পৃথিবীর অধীশ্বর অম্বরীশ মহারাজ। আমাদের যে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করা হয়েছে, ভজনানন্দী দেহ দেওয়া হয়েছে অঙ্গ প্রত্যঙ্গ বিশিষ্ট করে, তার পেছনে একটা কারণ আছে মা। কারণটা কি জানো? কারণ বিনা কার্য হয় না, এই কথাটির সাথে আমরা সকলেই পরিচিত। আর ভগবানও আমাদের তৈরি করেছেন, কারণটা আমরা একটু আগেই শ্রবণ করেছি, যে কৃষ্ণ ভুলে থাকা জীব আমরা যাতে কৃষ্ণের চরণপদপদ্মে ফিরে যেতে পারি, পৌঁছাতে পারি, সেই জন্য। তাই ভজনটা, যে ভজনটা আশ্রয় করলে কৃষ্ণ পাদপদ্ম অনায়াসে অকপটে লাভ করতে পারবো, সেই ভজনটা আসলে কি দৃশ্য হওয়া চাই, কেমনটা হওয়া চাই, আমরা ছোট করে একটু জানি। লক্ষ্য করে দেখুন, আমরা সব কাজ নিজেরা করতে পারলেও দেখবেন ভজনটা অনেক সময় নিজেরা করতে চাই না। সাধু সঙ্গে যাচ্ছে সবাই, দেখছি যদি আসবার পথে একটা ডাক দেই, গৃহকর্ত্রীকে যদি ডাক দেই, তো গৃহকর্তা একটু অখুশি হয়ে বলেন, আরে বাবা তুমি যাচ্ছ, তুমি যাও না, ওর কত কাজ তুমি জানো, তুমি ওকে ডাকছো কেন গো? এমন মনোভাব অনেকের আছে। অর্থাৎ তুমি যাচ্ছ ভজন সাধন করতে, সাধু সঙ্গ করছে, বাবা তুমি যাও, তোমার সংসার গৃহধর্ম কিছু নাই, হ্যাঁ, স্ত্রী পুত্র স্বামী সংসার কিছু নাই, তুমি যাচ্ছ যাও, কাউকে টান দিয়ে যেও না, হ্যাঁ, টান দিয়ে যেও না। এমন অভিমত অনেকেরই। তাদের উদ্দেশ্যে কথাটা বললেন। লক্ষ্য করে দেখুন, সকলের ভাগ সবাইকে দিতে পারবেন, কিন্তু সাধন ভজনের ভাগ কিন্তু কেউ নেয় না, যেমন বিদ্যার ভাগ কেউ নিতে পারে না, তাই না? সাধন ভজনের ভাগটা কেউ নিবে না বাবা, এটা আপনারই। আপনি যতটুকু করবেন আপনার পরমার্থ হয়ে পাতে হয়ে তোলা থাকবে। তার বাস্তব দৃষ্টান্তে, উদাহরণে, এক্সাম্পলে দাঁড়িয়ে আছে রত্নাকর দর্শু। এর চাইতে বড় দৃষ্টান্ত আর হয় না, যে যেমন কর্ম করব, কর্মণ্যবাদিকার আসতে ফলে সুমা কদাচ, তাই না? তো যে যেমন কর্ম করব, ভালো কর্মের ফল এবং মন্দ কর্মের ফল আমাকেই ভোগ করতে হবে। দৃষ্টান্তে দাঁড়িয়ে আছে ভরত মহারাজ, তাই না? সুতরাং আমাদের যাতে সেই চেতনা শক্তিটা, বোধসত্তাটা বোধগম্য হয়, সেই অঙ্কুরিত হয়, পাপড়ি মেলে, সেই জন্যই আমাদের ভাগবত শাস্ত্র কীর্তন করছেন অম্বরীশের দৃষ্টান্তটা দিয়ে। অম্বরীশ মহারাজ তার প্রত্যেকটা অঙ্গ দিয়ে ভগবানের সেবা করতেন। সাধুগুরু বৈষ্ণব সেবা, বৃন্দা মহারানীকে প্রদক্ষিণী, বেদী মন্দির প্রদক্ষিণ, যত যত আমাদের নিয়মাবলী রয়েছে ভক্তির জগতে, সকল কিছু সুষ্ঠু সুন্দরভাবে পালন করতেন। অম্বরীশ মহারাজের স্ত্রী, তিনি বিষয়গুলো অবলোকন পূর্বক একদিন
পতি দেবতাকে ডেকে ডেকে বলছেন স্বামী দেবতা, ওহে পতি দেবতা প্রভু, বলি কি আপনি রাজা, আপনি দণ্ডমুণ্ডের কর্তা, সপ্তম দ্বীপের অধীশ্বর, আপনি ভূ ভুব সমহ জন তপসত্য, হ্যাঁ এই সপ্তম দ্বীপের অধীশ্বর আপনি। তাই বলি কি মহারাজ, ওহে রাজন, আপনি নিজের হাতে করে যে এই গোবিন্দ মার্জন করেন, পরিষ্কার পরিপাটি করেন, ভগবানের সেবায় এমনভাবে নিয়োজিত হয়েছেন, এটা দেখেও আমার খারাপ লাগে, আমার ভালো লাগে না। অনেক মায়েরা আছি, আমাদের স্বামী যদি সাধু সঙ্গে যান, নিত্য নিত্য বৈষ্ণব সেবায় যান, হ্যাঁ হরিনাম সংকীর্তনের আয়োজনে অংশগ্রহণ করতে যান, অনেকের দুর্ভাগ্যবশত সেদিন আর ঘরে বাস করাটা জোটে না, চাপাল গোপালের মতো হ্যাঁ গোয়াল মন্দিরে বারান্দায় কামরায় রাত কাটাতে হয়। তুমি প্রত্যেক দিন যাবে এমন করে, আর আমি তোমার জন্য নিশে জেগে রাত জেগে পাহারাদার হয়ে পাহারা দেব, জেগে বসে থাকবো, তুমি কখন ফিরবে খিল খুলে দিতে হবে, দরজা খুলে দিতে হবে, তার ভাগ্যে আর ঘরে শোয়াটা জোটে না, খট্টাঙ্গে শয়নসজ্জা রচনা করাটা জোটে না। কিন্তু আপনারা সে দলের নন, আমি জানি, আমার লক্ষ্মী সরস্বতী মায়েরা, তাই না, আমার ভক্তিমতী মায়েরা। আমি অন্যান্য জায়গায় গল্প করে দৃষ্টান্ত স্বরূপ আপনাদের তুলে ধরি, এটা সত্য মিথ্যা নয়। এই যে আমার সুশীল দাদাভাই এসছেন, আমার এই যে দাদা ভাইরা বাবাজিরা মায়েরা এসছেন, আপনারা ভক্তির জগতে অনেক উন্নত স্তরে, আপনারা উন্নীত স্তরে আরোহণ করছেন। আপনারা আমাকে এই অধমকেও ছাড়িয়ে অনেক অনেক আগেই অনেক সুউচ্চ শিখরে বসে আছেন। হরিবল। নিতাই গৌরের অহৈতক্য কৃপা আপনাদের প্রতি বর্ষিত হয়েছে, আরো হোক, কারণ হরিদাস ঠাকুরের ভূমির মাটির ভক্ত আপনারা। এখানে অনেক অনেক মহাত্মাগণের নিত্য নিত্য চরণ ধুলিতে ধূসরিত হচ্ছেন আপনারা, রঞ্জিত অঙ্কিত হয়েছে এই ভূমি, এই মাতৃকা দেবী। সেই জন্য আপনারা ভক্তির জগতে অনেকাংশে উন্নীত স্তরে আরোহণ করছেন। লক্ষ্য করে দেখুন, ডেকে ডেকে বলছেন এই যে সেবা কার্য করছেন, আমার মতো রমণীকে শিক্ষা দিলেন অম্বরীশ পত্নী। ওহে মহারাজ, এই যে আপনি নিজের হাতে করে গোবিন্দ মন্দির মার্জন করেন, পরিষ্কার পরিপাটি সংস্কার করেন, এটা দেখো আমার বড় কষ্ট হয়, আমার খারাপ লাগে। তাই বলি এই কার্যের দায়িত্বটা, দায়ভারটা আমার উপরে ন্যস্ত করুন, অর্পণ করুন। মহারাজ এই কাজটি আপনি আর করবেন না। অম্বরীশ মহারাজ মহান ভক্ত তো শ্রী ভগবানের, হ্যাঁ সর্বত্যাগী, সমর্পণকারী, নিষ্ঠাবান, প্রজ্ঞাবান। জানিয়ে দিলেন কি জানো, স্ত্রীকে বলছেন দেখো, আমি সমাজের গণ্যমান্য ব্যক্তিত্বগণকে সাক্ষী রেখে বৈদিক মন্ত্র উচ্চারণে সিঁদুর দ্বারা অঙ্কিত রঞ্জিত করে আমি প্রজাপতি ব্রহ্মা, অগ্নি দেবতা সবাইকে সাক্ষী রেখে তোমাকে ঘরে বরণ করে তুলেছি। তুমি আমার গৃহবধূ, কুলবধূ, এই ঘরের রমণী তুমি, স্ত্রী তুমি। তাই আমার রাজ্যের যা কিছু আছে আমি অনায়াসে অকপটে তোমাকে প্রদান করে দিব, তোমাকে দিয়ে দিব, কারণ আমার প্রত্যেকটা বস্তুর প্রতি তোমার রাইট আছে, অধিকার আছে। আমার প্রত্যেকটা বস্তু পাওয়ার অধিকার তোমার আছে। তোমাকে আমি বিবাহ করে নিয়ে ঘরে তুলেছি, আমার স্ত্রী তুমি, সহধর্মিণী, অর্ধাঙ্গিনী। কিন্তু বলি কি জানো, যে এই যে সেবার যে দাবিটা তুমি করেছো, এই দাবিটা না আমি পূরণ করতে পারবো না। এই যে তুমি আমাকে বললে যে এই গোবিন্দ মন্দির মার্জন করবার দায়িত্বটা তোমার প্রতি সমর্পণ অর্পণ করতে, এই কার্যটা আমি তোমাকে অর্পণ করতে পারবো না। কেন বলো তো? হ্যাঁ, আমি এই গোবিন্দ সেবার ভাগটা আমি তোমাকে কেন কাউকে দিতে পারবো না। তুমি আর যা যা কিছু চাও আমার কাছে, আমি নির্বিধায় সব কিছু দুহাত উজাড় করে তোমাকে দিয়ে দিব, কিন্তু গোবিন্দ সেবার ভাগটা তুমি দয়া করে আমার কাছে চেও না, কারণ এই গোবিন্দ সেবার ভাগটা আমি তোমাকে দিতে পারবো না। হরিবল। এই গোবিন্দ সেবার ভাগটা আমি তোমাকে দিতে পারবো না। কেন জানো? কেন? এই জন্য যে লক্ষ্য করে দেখো, যেদিন আমি এই জগতে এসেছিলাম, যেদিন আমি এই ধরাধামে প্রপঞ্চময় জগতে এসেছিলাম, সেদিন আমার সাথে কেউ আসেনি, আমাকে একাই আসতে হয়েছিল। আর যেদিন আমি চিরকালের জন্য, চিরদিনের জন্য চির অব্যাহতি তথা চির নিষ্কৃতি লাভ করে মহাপ্রাণের যাত্রায় চির বিদায় নিয়ে চলে যাব, সেদিনও আমাকে একাই চলে যেতে হবে। সেদিনও আমার স্ত্রী বলো, স্বামী বলো, ছেলে বলো,
আর মেয়ে বলো, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যা কিছুই বলো না কেন, কেউ আমার সাথে যাবে না। সেদিন আমি একাই এসেছিলাম, আমাকে একাই চলে যেতে হবে। তাই শেষের দিনে যদি কোনো বস্তু আমার সাথে যায়, কোনো বস্তুকে আমি সাথে করে নিয়ে যেতে পারি, তবে সেই বস্তুটাই হচ্ছে আমার নিতাই গৌরের ভজন, নিতাই গৌরের সেবা। এই সেবাটাই শুধু পাতেও হয়ে, পরমাত্ম হয়ে আমার সাথে যাবে। শেষের দিনে আমি নিয়ে যেতে পারবো। আমাদের জানিয়ে দিলেন এ কথাগুলো অম্বরীশের নিজের জন্য নয়। এই কথাগুলো আমার মতো করে যারা জানি না, যারা না জেনে বৃথায় দিনাতিপাত ঘটাচ্ছি, বৃথা সময় নষ্ট করছি, নির্দেহ মাধ্যম সুলভাংশু দুর্লভং প্লাবাংশু কল্পাং গুরু কর্ণ ধরাং ময়া অনুকূলে না নবশতেরিতাং পুমান ভবের দিগ্ন সরেত সৎমহা। এই দেব দুর্লভ রঙ্গমঞ্চ ভারত ভূমিতে যারা মনুষ্য জন্ম পেয়েও ভজনের উপযুক্ত অঙ্গ প্রত্যঙ্গ দেহটা পেয়েও যারা ভজন সাধন থেকে দূরে আছি, যারা বঞ্চিত হয়ে আছি, ভুলে আছি গৌর গোবিন্দকে, এই কথাগুলো তাদের উদ্দেশ্যে বলা। তাই ভজননিষ্ঠ হওয়াটা চাই। আজকে একটা কথা বড় মনে পড়ে যাচ্ছে, কথাটা না বললেই যেন পারছি না, মন বড় আকুল হয়ে উঠছে কথাটা বলার জন্য। আসলে নিষ্ঠাটা কাকে বলে, ভজন পরিশ্রমটা কেমন হওয়া উচিত, কেমন হওয়াটা চাই। লক্ষ্য করে দেখুন, রাধাকুণ্ডের অধ্যক্ষ 108 মুরারি মোহনদাস বাবাজি মহারাজকেই বলেছিলেন একটা প্রাসঙ্গিকতার আলোকে। বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, নিবেদন করেছিলাম একটা প্রশ্ন, যে প্রশ্নের প্রতি উত্তরের ভূমিকায় দাঁড়িয়ে এই তত্ত্বময়, এই পরম অপ্রাকৃত চিন্ময় তথ্যটা সেদিন তিনি আমায় দিয়েছিলেন, যেটা আপনাদের চরণে একটু পৌঁছে দিতে চাই আজকে প্রাসঙ্গিকতার আলোকে। ভজনটা কেমন হওয়া চাই লক্ষ্য করে দেখুন। এই মুরারি মোহনদাস বাবাজি মহারাজের বাবার শ্রী গুরুপদ পদ্ম 108 3 বাবাজি মহারাজ, এই বাবা তিনি রাধাকুণ্ডের একটু অনতি দূরেই নিজ কুঠিয়ায় তিনি বাস করতেন, অবস্থান করতেন আর ভজন করতেন। আর রাধাকুণ্ডের আরেকটু দূরে অপর পাশে, বিপরীত পাশে একটা কুঠির তৈরি করে বাবা নিজে বদনে বলেছেন, অধমকে আমি শুনেছি বাবার কাছ থেকে। তো সেই কুঠিরের মধ্যে একজন ভজনশীল ভক্ত বসে বসে ভজন করে চলেছেন। বেশ কিছুদিন ধরে এই কুঠিরবাসী ভক্তটা দর্শন করছে, লক্ষ্য করছে যে ওই কুঠিয়ার মধ্যে যে বৃদ্ধ বাবা অবস্থান করছেন, বাস করছেন, তিনি, মৌসুমটা হচ্ছে শীতের মৌসুম, শীতকাল। তো এই শীতের সময় ভোর 4টের সময় উঠে, ওই ব্রহ্ম মুহূর্ত সময়ে উঠে, সূর্যদেব উদয় হওয়ার 1 ঘন্টা 36 মিনিট পূর্বের যে ব্রহ্ম মুহূর্ত, সেই ব্রহ্ম মুহূর্তর সময়ে ঘুম থেকে উঠে তিনি ওই রাধাকুণ্ডের ঠান্ডা নিরে বাড়ি ধারায় তিনি স্নান করেন। প্রত্যেক দিন স্নান করেন নিয়ম করে। তো এই স্নান করা কার্যটা দর্শন করে এই কুটিরবাসী ভক্তের না একটু কষ্ট হয় মনের মধ্যে। বাবার কাছে এসে প্রণিপাত জ্ঞাপন করে ডেকে ডেকে বলছেন, বাবা আমি আপনার কাছে একটা নিবেদন নিয়ে এসেছি। বলছে, কি নিবেদন? কুঠিরবাসী ভক্তটা বলছে, বাবা আমি দীর্ঘ দিন এই কুঠিরের মধ্যে বাসরত অবস্থায় বাস করছি, আর দেখছি কি যে আপনি প্রত্যেক দিন ওই ভোরবেলায় ঘুম থেকে উঠে এই রাধাকুণ্ডের ঠান্ডা জলে আপনি স্নান করেন। তাই বলি কি বাবা, আমার বয়সটা তাকিয়ে দেখুন, হয়তো বা 25 থেকে 30-এর মধ্যে, আর আপনার বয়স 80 পেরিয়ে গেছে, বাবার বয়সটা মা 80 বছর পেরিয়ে গেছে। হরিদাস ঠাকুরের মতো করে দেহটা নুজো হয়ে গেছে, কুজো হয়ে গেছে বার্ধক্যের ভারে। সেখানে দাঁড়িয়ে এই যে আপনি প্রত্যেক দিন রাধাকুণ্ডের ঠান্ডা জলে স্নান করেন, এটা না আমার বড় পীড়া দেয়, আমার মনকে বড় কাদায়, অন্তরকে ব্যথাগ্রস্ত করে। তাই বলি কি বাবা, যদি আপনি এত ভোরে ঘুম থেকে না উঠে একটু বেলা হলে একটু দেরি করে ঘুম থেকে উঠে স্নান করতেন,
তাহলে আপনার আর ঠান্ডাটাও লাগে না, আর আমার কষ্ট হয়, এই কষ্টটা আপনার হয় তাই আমার হয়। হ্যাঁ, তাই এই কষ্টটাও আমার আর হতো না, আপনারও হতো না। তাই বলি কি বাবা, যদি আপনি কৃপা করে একটু দেরি করে ঘুম থেকে উঠে স্নান করতেন তাহলে ভালো হতো। নিবেদনটা বাবাজি মহারাজের শ্রী চরণ কমলে রেখে এই কুটিরবাসী ভক্ত প্রস্থানপূর্বক তিনি ফিরে চলে গেছেন। বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেছে বাবাজিরা। হঠাৎ করে একদিন ভক্ত পরম্পরায়, লোক পরম্পরায় ওই কুটিরবাসী ভক্তটা শ্রবণ করেছেন যে বাবাজি মহারাজের না খুব জ্বর হয়েছে, সর্দি হয়েছে, কাশি হয়েছে, শরীরটা খুব খারাপ, অসুস্থ হয়েছেন। তিনি শ্রবণ করা মাত্র পাগলের ন্যায়, উন্মাদের ন্যায় বাবাকে দর্শন করবার জন্য বাবার অন্ন কুটিরে ছুটে গিয়েছেন। যেমন করে নামাচার্য ব্রহ্ম হরিদাস ঠাকুরের অসুস্থতার কথা অঙ্গসেবক গোবিন্দ দাসের শ্রীবদন থেকে শোনা মাত্র পরের দিন প্রভাত মুহূর্তে মহাপ্রভু ছুটে গিয়েছিলেন হরিদাস ঠাকুরকে দর্শন করবার জন্য, কুশালাদি বিনিময় পর্বে দাঁড়ানোর জন্য। ঠিক তদ্রূপ ভাবে এই কুটিরবাসী ভক্ত তড়িৎ গতিতে, বিদ্যুৎ গতিতে, বাতায়ন গতিতে, বাতাসের ন্যায়, বিদ্যুতের ন্যায় তিনি উন্মাদের মতো করে, পাগলের মতো করে বাবাজি মহারাজের কুঠিয়ায় ছুটে গেছেন। কুঠিয়ায় গিয়ে দেখেন কি জানো মা, ভজন কাকে বলে। ওই স্তরে পৌঁছানো, সেই স্পর্ধা প্রকাশ করা, সেই দুঃস্বপ্ন দুঃসাধ্যকে জয় করা কখনোই সম্ভব নয়। ওখানে পৌঁছানো সাধারণের পক্ষে সম্ভব নয়। অসুস্থতা সত্ত্বেও বাবাজি মহারাজ তার কুটিয়ার মধ্যে বসে বসে ভজন করছে, নামামৃত সুধা পান করে চলেছে। কুটিরবাসী ভক্তটা জিজ্ঞাসা করছে, বাবা কি করছেন আপনি? আপনার না জ্বর হয়েছে, আপনার না শরীরটা খারাপ, আপনার না সর্দি কাশি হয়েছে, শরীরটা বড় অসুস্থ। এই অসুস্থ দেহে দাঁড়িয়ে আপনি কি করছেন? বাবাজি ধীর কণ্ঠে, ক্ষীণ কণ্ঠে উত্তর দিচ্ছেন, নাম করছি রে, নাম করছি। বাবাজি উত্তর দিচ্ছে, নাম করছি রে, নাম করছি। কুঠিরবাসী ভক্তটা তখন বলছে, বাবা আপনি যে নাম করছেন, আপনার তো শরীরটা ভালো নয়, আপনার কষ্ট হচ্ছে না বাবা? আমার এই রক্ত মাংস দিয়ে গঠিত দেহে যদি জ্বর হয়, যদি অসুখ করে, যদি কোনো রোগ এসে আক্রমণ করে, আমায় অ্যাটাক করে, তাহলে আমারও যেমন কষ্ট হয়, আপনারও তো কষ্ট হওয়াটা স্বাভাবিক। আপনারও তো কষ্ট হওয়ার কথা, আপনার কষ্ট হচ্ছে না বাবা? বসে নামামৃত সদা পান করছেন, নাম করছেন। বাবাজি বললেন কি জানেন, আরে ভজন করতে আবার কষ্ট কিসে? ভজনে তো আনন্দ লাভ করার কথা, ভজনে আবার কষ্ট কিসে? আমার যদি শারীরিক কোনো একটু অসুবিধা দেখা দেয়, দেখবেন আমি ঠিক মতো 3 বারের জায়গা 5 বার খাই। আমি টিভির সিরিয়াল দেখতে পারি, আমি পরিবারের সকল কর্ম, সব কাজ, সব কিছু ঠিকঠাক মতো করতে পারি, কিন্তু ঠাকুর ঘরে ঢুকতে চাই না। আমি ত্রিসন্ধ্যা গায়ত্রী করব, ওখানেই আমার কষ্ট। আমি 16 মালা করে সংখ্যা নাম পূরণ করব, এখানেই আমার কষ্ট। কিন্তু হরিদাস ঠাকুরের মতো করে ডেকে ডেকে বললেন, সেই দিনটাই আমাদের জীবনের দুর্দিন, যেদিন আমরা সাধু সঙ্গ ভজন সাধন থেকে বিরত থাকি। সেই দিনটাই দুর্দিন, সেই দিনটাই মেঘাচ্ছন্ন দিন, সেই দিনটাই যে দিনে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ চরণ ধুলি সর্বাঙ্গে মাখতে পারি না,
যে দিনটা আপনাদের মতো মহৎ কৃপায় ধূসরিত স্নাত হতে পারি না, নিতাই গৌরের পদপদ্মে সমর্পণ ঘটাতে পারি না, নাম সংখ্যা পূরণ করতে পারি না, সেই দিনটাই হচ্ছে প্রকৃত দুর্দিন। সেই দিনটাই হচ্ছে আমার মতো জীবনের প্রকৃত মেঘাচ্ছন্ন দিন। সুধীজনে ডেকে ডেকে বলছে, ভজনে তো আনন্দ হওয়ার কথা, ভজনে কখনো কষ্ট হয় রে? ভজন করতে গেলে কষ্ট হয় না। সর্বোপরি বাবা বললেন কি জানো? শোন রে শোন, এই দেহটা তো আমার নয়, এই দেহটা হচ্ছে আমার রাধা মাধবের। এই দেহটা আমার নয়, দেহটা হচ্ছে রাধা মাধবের। আর এই দেহে এসে উপস্থিত হয়েছে যে রোগ শোক, যে জরা ব্যাধি, এগুলো আমার নয়, এগুলো রাধা রানীর দেওয়া। এই দেহটাও রাধা মাধবের। এই দেহে অংশগ্রহণ করেছে, উপস্থিত হয়েছে যে রোগ শোকগুলো, ব্যাধিগুলো, এগুলো আমার রাধা রানীর দেওয়া। তাই ওরাই ওরাই বাক বিতণ্ডা করুক গিয়ে, এ কথা কার বদনে শোভা পায় বলুন তো? ওরাই ওরাই ঝগড়া করুক, বিবাদ করুক, মারামারি হানাহানি কাটাকাটি যা খুশি তাই করুক, তাতে আমার কি যে আসে বল? আমার কর্মরূপ ধর্ম হচ্ছে, কর্তব্যরূপ ধর্ম হচ্ছে ভজন করা, নাম করা। তাই আমি বসে বসে নাম সুধা পান করছি, আমি ভজন করছি রে, ভজন করছি। আমার কাজ হচ্ছে ভজন করা, তাই ভজন করছি। ভজনটা এমন হওয়া চাই, হ্যাঁ, আমাদের জীবনে একটু মাত্র প্রতিকূলতা এসে দেখা দিলেই আমরা ভজনের পথ থেকে সরে দাঁড়াই। কিন্তু বাবাজি মহারাজ জানিয়ে দিচ্ছেন, জীবনে যতই প্রতিকূলতা আসুক না কেন, যতই ব্যক্তি জীবনে খারাপ সময় আসুক না কেন, যতই খারাপ সিচুয়েশন আমাদের ফেস করতে হোক না কেন, যত বাধা যা যা কিছু আসুক না কেন, কুন্তী মাতার উপদেশটাই আমাদের গ্রহণ করে চলা উচিত। বিপদা সন্ত কি শশত তত্র তত্র জগতে গুরু, ভবত দর্শনাম সাত অপনর ভবদর্শনাম। প্রভু তুমি বাধা দিচ্ছ দাও, প্রভু তুমি কষ্ট দিচ্ছ দাও, তুমি যত যত দুঃখ কষ্ট জীবনে দিতে চাও দাও। কিন্তু বলি কি জানো, এমন কোনো সুখ তুমি যেন জীবনে দিও না যে সুখ এসে জীবনে উপস্থিত হলে তোমাকে ভুলে যেতে হয়। তোমা ছাড়া আর সব কিছু যেন ভুলে থাকে, কিন্তু তোমাকে যেন ভুলে না যায়, তোমাকে যেন ভুলে না যায়, তোমার চরণ সেবা থেকে যেন দূরে সরে না যায়। এই প্রার্থনাটাই যেন আমাদের কুন্তী মাতার উপদেশ অমৃত, যেটা আমরা গ্রহণ করতে পারি, ব্যক্তি জীবনে যেন শিরোধার্য করতে পারি। জীবনের প্রত্যেকটা পদক্ষেপে পদক্ষেপে এই মহাজনে গণের দেখানো নির্দেশিত পন্থা পথ যেন অবলম্বন করতে পারি। ইয়দ ইয়দ আচরতি শ্রেষ্ঠ তত্ত্বজনা সযৎ প্রমাণাঙ্কৃতে লোকস্তদ অনুবর্ততে। যারা জগতে মহৎ ব্যক্তি, যারা মহান ব্যক্তি, যারা তাদের শিক্ষা দ্বারা, আচার দ্বারা, আচরণ দ্বারা যুগে যুগে কালে কালে অমানতা লাভ করে এসেছেন, আমরা তাদের দেখানো পথেই যেন চলতে পারি, তাদের বলা কথাগুলোই যেন পাথেয় করে ব্যক্তি জীবনে গ্রহণ করতে পারি। আমরা বলতে চাইছিলাম, আমাদের জন্মটা বৃথা চলে যাবে বাবা, আমাদের জীবনটা নিঃস্বার্থকতায় পর্যবসিত হবে যদি সাধন ভজনের এহেন উপযুক্ত অঙ্গ প্রত্যঙ্গাদি পেয়ে, এহেন হস্তপদ কর্ণ নাসিকা অবয়া পেয়েও যদি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব সেবায়, গুরু গৌরাঙ্গের সেবায় সম্পূর্ণভাবে নিবেদিত প্রাণ না হতে পারি, সর্বস্ব সমর্পণ ঘটিয়ে সমর্পণ না করতে পারি, তাহলে আমাদের আসা যাওয়াটা সারাতি সার হয়ে যাবে। তাই নিবেদন করব, যে কথাগুলো এত সময় ধরে আমাদের উপহার দিলেন, আমরা চয়ন মানুষে ব্রতিপূর্বক কথাগুলো শ্রবণ করেছি। এই শুধু শ্রবণ নয়,
কথাগুলো যেন ব্যক্তি জীবনে গ্রহণ করতে পারি। আমরা যেন যারা দীক্ষা গ্রহণ না করেছি তারা যেন অতি শীঘ্র দীক্ষা গ্রহণটা করতে পারে। সদ্গুরুদেবের পাদাশ্রয় গ্রহণ করে যেন আমরা সাধু সঙ্গ করতে পারি, যেন নিতাই গৌরের পাদাশ্রয়ে নিজেকে সমর্পণ ঘটিয়ে ভজন সাধন সেবায় ব্রতী হতে পারি। আর তার পাশাপাশি আপনাদের সকলের শ্রীপাদপদ্মে নিবেদন রাখবো, আগামী 12ই আষাঢ় 27শে জুন রোজ শুক্রবার হচ্ছে জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী রথযাত্রার আয়োজন। জয় জয় জগন্নাথ দেবী কি, শ্রী শ্রী বলভদ্র দেবী কি, শ্রী শ্রী সুভদ্রা মায়া কি, উড়িষ্যা মহাপ্রদেশ কি, শ্রী শ্রী পুরী ধাম শ্রীক্ষেত্র ধামে কি, গুন্ডিচা মহারানী ইন্দ্রদুম্ন রাজা কি, নিতাই গৌরী সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। আজকে এই রথযাত্রার অগ্রিম শুভ শুভ শুভেচ্ছা এবং ধন্যবাদ প্রণতি নিবেদন করছি। তৎসহ ছোট করে একটা নিবেদন রাখছি আপনাদের সকলের শ্রীচরণে হাত রেখে। সেটা হচ্ছে ওই রথযাত্রার দিনে আমরা কেউ ঘরের মধ্যে শুয়ে বসে থাকবো না, কেউ টিভির পর্দায় মেতে মগ্ন হয়ে থাকবো না, কেউ ইমো মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ নিয়ে সময় অতিবাহিত করব না, চায়ের দোকানে কফি শপে আড্ডায় আড্কিতে সময় টাইম পাস করব না, আমরা সাহেব মারো টেক্কা মারো বিবি মারো করবো না। ওই দিনটাতে সবাই রাস্তায় নেমে আসব, সবাই যার যার জায়গা থেকে শশা স্থান থেকে বাইরে বেরিয়ে আসব। কিসের জন্য? এই জন্য আসব, আমাদের সুত গোস্বামী পাদ সুত সংহিতায় বলছেন কি যে দোলে চ দোল গোবিন্দম চাপের চ মধুসূদনম রথে তু বামনাং দৃষ্টা পুনর্জন্মন বিদ্যতে। বললেন রথে আরোহণকৃত বামন রূপী শ্রী জগন্নাথ দেবকে কেউ যদি অবলোকন করতে পারে, দর্শন করতে পারে, কেউ যদি রথের রশি ধরে টানতে পারে এবং দূর থেকে যদি রথের পতাকা ধ্বজা দর্শন করে প্রণাম করতে পারে, প্রণাম নিবেদন করতে পারে, তাকে আর ব্রহ্ম ভুবনালোকা পুনরাবতী অর্জুন মামুপেত্য তু কন্ত পুনর্জন্মন বিদ্যতে। জন্ম মৃত্যুর চক্রে আর আবর্তনশীলতায় প্রদক্ষিণ করতে হয় না, ঘুরতে হয় না। হরিবল। তাহলে রথের রশি ধরে টানলে জগন্নাথ বলদেব সুভদ্রা দেবীকে রথে আরূঢ় অবস্থায় দর্শন করলে এবং পতাকা দর্শন করলে তাকে আর পুনর্জন্ম হয় না তার আর। এজন্য আপনারা কেউ ঘরের মধ্যে থাকবেন না, সবাই ওই দিন রথে রশি ধরে টানার জন্য, জগন্নাথ বলদেব সুভদ্রা দেবীকে দর্শন করবার জন্য ধ্বজা পতাকা দর্শন করে রথের রশি ধারণ করে সেই জগন্নাথ বলদেব সুভদ্রা দেবীকে মাসির বাড়ি অর্থাৎ নীলাদ্রি ধাম থেকে সুন্দরাচলে যেন আমরা পৌঁছে দিয়ে রেখে আসতে পারি নাই, সাথে সাথে এখানে বসাতে পারি, এখানে ধারণ করতে পারি, এখানে রাখতে পারি। সেই প্রীতিপূর্ণ নিবেদনে সকলের প্রতি আহ্বান রাখছি, আসুন আমরা সবাই কীর্তন আনন্দে অংশগ্রহণ করব। এবং যারা এই আয়োজনটা করেছেন এনাদের মেয়ে জামাতা আর কয়েকদিন পরেই পরদেশে অর্থাৎ বিদেশে যাবেন, তো তাদের সার্বিক মঙ্গল কল্যাণ একটু প্রার্থনা রাখবেন রাধা মাধবের কাছে, তারা যেন সুন্দরভাবে বৈদেশিক অর্থাৎ বিদেশের মাটিতে পদার্পণ করতে পারে, তাদের যাত্রা যেন শুভ হয়। এবং যে আশা ভরসা নিয়ে বাসনা বাঞ্ছা নিয়ে সাধুগুরু বৈষ্ণব সেবা তথা ভাগবতী সেবার আয়োজন করেছেন এই গৃহস্বামী, এই গৃহকর্তা, প্রত্যেক বছর যেন এই ভক্ত গৃহ মন্দির আঙিনায় এই মহতি মহতি ভাগবতী সেবার আয়োজন ওনারা করতে পারেন। ওনাদের সার্বিক মঙ্গল কল্যাণ কামনা করছি। এবং আমরা এই যে দাদা ভাইরা যারা এসছেন, দিদিমণিরা যারা এসছেন, সকল ভক্তবৃন্দ যারা চরণধুলি দিয়েছেন, আপনাদের সার্বিক মঙ্গল কল্যাণ কামনায় আজকের মতো ভাগবত বার্তা হৃদয়ে রেখেই আমাদের কীর্তন আয়োজনে অংশগ্রহণ করবার জন্য দাদা ভাইদের আহ্বান করছি। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী রাধা মাধবের প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। জগন্নাথ বলদেব সুভদ্রা দেবীর প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। মহতি মহতি আনন্দ আয়োজনের প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। সকলে জীব জগতের মঙ্গলার্থে পুণ্যার্থে কল্যাণার্থে হরি হরি বল।